হ্যালো স্টুডেন্ট, তো দেখো তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি সপ্তম শ্রেণীর গণিত রায়মার্টিন প্রশ্নবিচিত্রা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, যেটা থার্ড ইউনিট টেস্ট তোমাদের যে শুরু হবে সেই পরীক্ষার জন্য তোমাদের আজকে প্রশ্নবিচিত্রা থেকে আজকে মডেল সেটটা তোমাদের নিয়েছি 3 নম্বর। ঠিক আছে, মডেল সেট যেটা আমাদের এই যে আছে স্কুলটা দেওয়া আছে, স্কুলটা পেজ নাম্বার তোমরা চলে যাবা 166 পাতা। তো চলো 3 নম্বর স্কুলটা করাবো। এর আগের 1-2 স্কুল তোমাদের দেওয়া হয়ে গেছে, যারা দেখোনি তোমরা আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে তোমরা 1 এবং 2 স্কুল দেখতে পারো। তো চলো আজকের যে আমাদের সেটটা আছে 3 নম্বর সেটটা, এই সেটের যে অঙ্কগুলো আছে আমরা তাড়াতাড়ি করে এই অঙ্কগুলো শুরু করে দেবো। তো দেখে নেবো আমাদের প্রথম অঙ্কটা কী বলছে। এখানে বলছে দেখো, কোনো চিত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে না। সমকোণে সমদ্বিখণ্ডিত করে না কোন চিত্রটি? তাহলে প্রথমে বর্গক্ষেত্র বলেছি, তাহলে বর্গক্ষেত্র যদি আমি এখানে তোমাদের ছবি আঁকি, এই যে বর্গক্ষেত্রের প্রতিটি বাহু দৈর্ঘ্য সমান হয় এবং প্রতিটি কোণ হয় 90 ডিগ্রি। এখানে আমাদের যেটা বলেছি পরস্পর কর্ণদ্বয় বলেছে, এই যে কর্ণগুলো, এই যে কর্ণ। তো তোমাদের এখানে জানতে হবে যে বর্গক্ষেত্রে যে দুটি কর্ণ আছে এটার নাম এ বি সি ডি। তাহলে বর্গক্ষেত্রে দুটি কর্ণ পরস্পর সমদ্বিখণ্ডিত করবে এবং সমকোণে সমদ্বিখণ্ডিত করবে। সমকোণে মানে এই যে কোণগুলো আছে না, এগুলো 90 ডিগ্রি হবে। এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, আর এই কোণটাও 90 ডিগ্রি। সমকোণে সমদ্বিখণ্ডিত। সমদ্বিখণ্ডিত করা মানে দেখো, সমদ্বিখণ্ডিত মানে দেখো এটা যে ও বিন্দু হয়, এই বিন্দুটা ও বিন্দু, তাহলে এই যে বিডি কোণটা সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে, মানে ওডি সমান সমান এই যে ওডি সমান সমান ওবি হবে, আর এসি কোণটাও সমান দুই ভাগে ভাগ হবে এই বিন্দুতেই, মানে ও এ সমান সমান ওসি হয়ে যাবে। একে বলা হয় সমদ্বিখণ্ডিত। আর সমকোণ যেটা বললাম কোণগুলো যে 90 ডিগ্রি করে দাঁড়াবে। তাই এখানে বর্গক্ষেত্রের চিত্রটা কিন্তু এটা হবে সমকোণে সমদ্বিখণ্ডিত। আর রম্বস, এই যে রম্বসের ছবিটা দেখো, রম্বসের বাহুগুলো সমান হবে কিন্তু একটু হারানো থাকবে ছবিটা। এই যে আমাদের রম্বস, তা রম্বসের 4টি বাহু সমান এবং কর্ণগুলো যেটা হয় রম্বসের কর্ণগুলো, এই রম্বসের কর্ণগুলো কিন্তু কী হয় সমকোণে সমদ্বিখণ্ডিত করবে। সমকোণে এই কোণগুলো কিন্তু 90 ডিগ্রি হবে এই কোণগুলো। ঠিক আছে, তাই রম্বসেরও কিন্তু কী হয় কোণগুলি সমকোণে সমদ্বিখণ্ডিত করবে। তার সমকোণে সমদ্বিখণ্ডিত করবে না কোন চিত্রের কর্ণদ্বয়, সেটা হবে আমাদের এই যে বি ট্র্যাপিজিয়ামের। ট্র্যাপিজিয়াম কেন? দেখো ট্র্যাপিজিয়ামের ছবিটা তোমরা এইভাবে আঁকতে পারবা। এই যে আমাদের ট্র্যাপিজিয়াম। এখন যে ট্র্যাপিজিয়ামের কর্ণগুলো যোগ করো, এই যে কর্ণ আর এই যে কর্ণ, তাহলে এখানে কিন্তু কর্ণদ্বয় এই যে সমকোণে সমদ্বিখণ্ডিত করবে না। এখানে তো সমদ্বিখণ্ডিত করছে না, দেখো আমাদের সমদ্বিখণ্ডিত করছে না, তো আমাদের এটা তো হয়ে যাবে অপশানটা। আর সমকোণও হবে না, 90 ডিগ্রিও হবে না আমাদের। তাহলে সমকোণে সমদ্বিখণ্ডিত করবে না কর্ণদ্বয়, সেরকম চিত্রটা হচ্ছে ট্র্যাপিজিয়াম আমাদের। আচ্ছা 2 নম্বর প্রশ্নটা এখানে বলেছে ষড়ভুজের কর্ণের সংখ্যা জানতে চেয়েছে। তাহলে একটি ষড়ভুজের কর্ণের সংখ্যা হয় 9টি হয়। কটি হবে? 9টি। দেখো কী করে 9টি হয় আমি তোমাদের এখানে দেখাচ্ছি। দেখো কর্ণের সংখ্যা 9টি আমরা পাবো। তো আমাদের প্রথমে আগে কী করতে হবে, একটা ষড়ভুজের চিত্র আঁকতে হবে। দেখো ষড়ভুজের চিত্র আমি তোমাদের এভাবে দেখাবো। ষড়ভুজ বলতে 6টি বাহু হবে। এই যে 1, ঠিক আছে, এই যে আমাদের 2, 3, 1 2 3, এই যে 4 নিলাম, এই যে 5 আর এই যে 6। তার নাম দিয়ে দিই এ বি সি ডি ই এফ। ঠিক আছে, এই যে ষড়ভুজ, 6টা বাহু আছে। 6টি বাহু বিশিষ্ট বহুভুজকে ষড়ভুজ বলা হয়। তো কর্ণগুলো দেখো কোন কোন যুক্ত করব, কোটি কর্ণ পাওয়া যাবে। তো এখানে দেখো আমরা এখানে এই যে এডি যোগ করলাম, তাহলে এডি একটা কর্ণ, একটা পেয়ে গেলাম। এবার আমরা এসি যোগ করতে পারবো, এসি, তাহলে এসি একটা কর্ণ, 2টো পেয়ে গেলাম। আবার এখানে এই যোগ করতে পারবো, এই এ বিন্দু থেকে 3টি কর্ণ পেয়ে যাচ্ছি। এই দেখো 3টি কর্ণ পেয়ে গেলাম। তারপরে দেখো এবার বি দিয়ে যোগ করো, এখানে বিডি যোগ করতে পারবা, বিডি কর্ণ একটা, তাহলে এখানে বিডি কর্ণ। এবার এখান থেকে বি, এই যে দেখো বি, এই যে বি যোগ করতে পারবা, তাহলে বি একটা কর্ণ। আচ্ছা তারপরে এখানে বিএফ যোগ করতে পারবা, এই যে বিএফ, তাহলে আমরা বিএফ একটা কর্ণ পেয়ে গেলাম। আচ্ছা আর কি যোগ করা যাবে, এখানে সি যোগ করে নাও,
সি, তাহলে আমরা দেখো সিই একটা কর্ণ পেয়ে গেলাম। আর এখানে সিএফ যোগ করো, তাহলে আমরা এই যে সিএফ যোগ করে নিচ্ছি, সিএফ, তাহলে আমরা সিএফ একটা কর্ণ পেয়ে গেলাম। আর দেখো কটা পেলাম, 1 2 3 4 5 6 7 8, আর একটা কর্ণ পাবো। আর এক জায়গায় যোগ করা যাবে কোনো কোনো বিন্দু। দেখো কে বাকি আছে, আমাদের এখানে লক্ষ্য রাখতে হবে যে এখানে কে একজন বাকি আছে আমাদের। এখানে দেখো আমাদের এই যে ডিএফ যুক্ত করা যাবে, তাহলে একটা ডিএফ কর্ণ আছে, সে শেষ একটা কর্ণ ডিএফ, তো এখানে আমরা ডিএফ নিতে পারবো। দেখো 9টা হয়ে গেছে। আর তোমরা কিন্তু কোন যুক্ত করতে পারবা না এই ষড়ভুজের ক্ষেত্রে, তাহলে আমরা সবগুলো যুক্ত করে কোন যুক্ত করে আমরা দেখো 9টি কর্ণ পেয়ে যাচ্ছে। তার জন্য আমাদের অ্যান্সারে কিন্তু এই যে 9টি কর্ণ আমরা পেলাম। অ্যান্সার এই জন্য আমাদের 9টি। আচ্ছা 3 নম্বর প্রশ্ন, আমরা বলছি সমবাহু ত্রিভুজের প্রতিসম রেখা কটি হয়? তো সমবাহু ত্রিভুজের প্রতিসম রেখা 3টি পাওয়া যায়। কী করে দেখো তোমাদের আমি দেখাবো। এই যে সমবাহু ত্রিভুজটা আমি ছবি রেখে দেখাচ্ছি তোমাদের। তাহলে সমবাহু ত্রিভুজ যার 3টি বাহু দৈর্ঘ্য সমান, তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। দেখো এই যে ত্রিভুজটা আছে না, এই যে সমবাহু ত্রিভুজ তৈরি করলাম, এর প্রতিসম রেখা কী জিনিসটা? দেখো প্রতিসম রেখা হচ্ছে সেই রেখা যে এই যে আমরা এইদিকে একটা রেখা তৈরি করছি, এভাবে একটা রেখা তৈরি করলাম। এই রেখাটা এই ত্রিভুজটাকে সমান দুভাগে ভাগ করবে, মানে এদিকের ভাগটা একদম যেরকম দেখতে হবে একই মাপ, এদিকের ভাগটাও সেরকমই দেখতে এবং একই মাপ, একই ক্ষেত্রফল, একই মাপ, সমান ভাগে ভাগ হয়ে যাবে আর একই রকম দেখতে হবে। যে রেখা দ্বারা এই ঘটনাটা ঘটবে, তাই না, সেই রেখাটাকে বলা হয় প্রতিসম রেখা, মানে রৈখিক আছে এটা, তার জন্য প্রতিসম রেখা। এরকম একটা পেলাম, এদিক দিয়ে যদি কেটে দাও এইভাবে, তা দেখো আরেকটা প্রতিসম রেখা পেয়ে গেলাম। আর এদিক দিয়ে যদি কাটা যায় এইভাবে করে, তাহলে এদিকেও একটা প্রতিসম রেখা পেয়ে গেলাম। তো দেখো সমবাহু ত্রিভুজে 3টি প্রতিসম রেখা, এদিক দিয়ে আর এদিক দিয়ে। তার জন্য আমরা বলবো এই যে সমবাহু ত্রিভুজে প্রতিসম রেখার সংখ্যা 3টি, বি নাম্বার অপশানটা। 4 নম্বর প্রশ্নটা বলছে একটি অটোরিকশা 5 ঘন্টায় 120 কিমি দূরত্ব অতিক্রম করে, তাহলে অটোরিকশার গতিবেগ প্রতি ঘন্টায় কত? প্রতি ঘন্টায় গতিবেগটা জানতে চেয়েছে। তাহলে 5 ঘন্টায় কত যায়? তো দেখো 5 ঘন্টায় যায় সমান 120 কিমি। তাহলে 1 ঘন্টায় কত যাবে? এই যে প্রতি ঘন্টায় বলতে 1 ঘন্টায় কত যাবে সেটাই জানতে চেয়েছে। তাহলে 1 ঘন্টায় যায় 5 ঘন্টায় 120 কিমি গেলে 1 ঘন্টায় কম যাবে, কম মানে ভাগ, মানে নিচে চলে আসবে এটা এত কিমি। এটা কাটাকাটি করে নাও, 5 দিয়ে 10, 5 4 20, তাহলে আমরা পেয়ে যাবো 24 কিমি। এই যে 1 ঘন্টায় কত কিমি যাবে? 24 কিমি যাবে, সি নাম্বার অপশানটা। 5 প্রশ্নটা দেখো, আচ্ছা প্রদত্ত চিত্রে পিকিউ এর দৈর্ঘ্য আমাদের বের করতে বলেছে। প্রদত্ত চিত্র বলতে দেখো এই যে আমাদের চিত্রটা দেওয়া আছে, দেখো এই যে পিকিউ আছে না, এই পিকিউর মাপটা চেয়েছে কত হবে। দেখো তো আমাদের এই যে দেখো এই যে চওড়াটা এই যে রাস্তাটা আছে, এই যে রাস্তাটা 3 সাইডে রাস্তাটা আছে, এই চওড়াটা কিন্তু 4 মিটার বলে দিয়েছে, 4 মিটার 4 মিটার 4 মিটার। তা দেখো এই যে অংশটা আছে এইটুকুটা আমাদের 4, তাহলে আমাদের যে এবিটা কিন্তু বলে দিয়েছে কত? এবি বলে দিয়েছে আমাদের 54, এবি বলে দিয়েছে 54। তাহলে আমাদের দেখো এই যে পিকিউ পেয়ে যাবো, শুধু এই যে আমাদের 4টুকু কম আছে 54 থেকে। এই যে আমাদের এখানে দেখো এই যে আমাদের এটা 4টা বাদ যাবে, তাহলে এই যে আমার এবি থেকে যদি আমরা 4 বাদ দিয়ে দিতে পিকিউ পেয়ে যাবো, তাই না? তাহলে এই যে 54 থেকে 4 বিয়োগ করে কিন্তু পিকিউ পেয়ে যাবো আমরা। এই যে পিকিউ, তাহলে 54 থেকে 4 বাদ করে আমরা 50 মিটার। তাহলে এই যে পিকিউ দৈর্ঘ্য যেটা আমাদের চেয়েছিল, তাহলে পিকিউ দৈর্ঘ্য 50 মিটার হবে। তোমরা দেখতে পাচ্ছ ছবি থেকে এবি হচ্ছে 54 আর রাস্তার চওড়া হচ্ছে 4 মিটার, তাহলে 4 মিটার বাদ যাচ্ছে। দেখো এই যে পিকিউ দৈর্ঘ্য হবে 54 থেকে 4 মিটার বাদ দিয়ে হয়ে যাবে 50 মিটার। এই জন্য আমাদের অ্যান্সারটা 50 মিটার। 6 নম্বর প্রশ্ন, বর্গক্ষেত্রে ঘূর্ণন প্রতিসম কোণের মান চেয়েছে। তো ঘূর্ণন প্রতিসম জিনিসটা কি? দেখো ঘূর্ণন প্রতিসম তোমাদের বুঝতে হবে ভালো করে, আমি এখানে দেখে বুঝাচ্ছি তোমাদের। দেখো একটা বর্গক্ষেত্রের চিত্র আমি তৈরি করছি। বর্গক্ষেত্রে যার 4টি বাহু দৈর্ঘ্য সমান, তার প্রতিটি কোণ 90 ডিগ্রি হয়। আচ্ছা ঘূর্ণন প্রতিসম কোণ বলতে ধরো বর্গক্ষেত্রটা এই যে দেখো এই যে আমরা এইভাবে করে আমরা এইভাবে করে দিলাম, ঠিক আছে, এই যে 90 ডিগ্রি কোণ তৈরি করলাম, এটা 90 ডিগ্রি। দেখো মানে এই যে বর্গক্ষেত্রটা আছে না, তাহলে এই জায়গাটা আমরা একটা চিহ্ন দিলাম, এই জায়গাটা, এই যে এখন এই জায়গাটাকে আমি যদি এই জায়গায় নিয়ে আসি,
এই জায়গায় নিয়ে আসি, এই জায়গাটায়। তাহলে এখানে দেখো এই কোণটা ঘোরাতে হবে এইভাবে করে এক পাক, এইখানে ঘুরিয়ে এইরকম দেখাবে। এই পার্টটাকে এই পার্টে নিয়ে আসবো, এই তলটাকে এই তলে নিয়ে আসবো, তাহলে 90 ডিগ্রি কোণে ঘুরবে। মানে 90 ডিগ্রি কোণ ঘুরিয়ে আমরা এটা এদিকে নিয়ে আসতে পারবো। তাহলে এই পার্টটা যদি এদিকে নিয়ে আসে তাহলে বর্গক্ষেত্রটা একই রকম দেখাবে না? মানে কত ডিগ্রি কোণ ঘুরিয়ে সেই চিত্রটা একই রকমই দেখাবে, সেটা আমরা 90 ডিগ্রি কোণ ঘুরিয়ে, এই যে এটাকে বলা হয় ঘূর্ণন প্রতিসম কোণ। আর 90 ডিগ্রি কোণ ঘুরিয়ে আমরা এই পার্টটা এখানে নিয়ে আসতে পারবো। আবার 90 ডিগ্রি কোণ ঘুরিয়ে এই পার্টটা এখানে চলে আসবে, এই যে 90 ডিগ্রি। আবার 90 ডিগ্রি কোণ ঘোরাও, আবার এই পার্টটা এখানে চলে আসবে। আবার 90 ডিগ্রি কোণ ঘোরাও, আবার এই পার্টটা এখানে চলে আসবে, আবার নিজের জায়গায় ফিরে আসবে। তাহলে দেখো 4 বার ঘুরিয়ে, মানে একবার ঘুরিয়েও একই রকম দেখাবে, আরেকবার ঘুরিয়ে একই রকম দেখাবে, আরেকবার ঘুরিয়ে একই রকম দেখাবে, আরেকবার ঘুরিয়েও একই রকম দেখাবে। 4 বার ঘুরিয়ে এই বর্গক্ষেত্রটাকে একই রকম দেখাবে, তাই না? তো এই জন্য আমরা বলবো বর্গক্ষেত্রের ঘূর্ণন প্রতিসম কোণের মান কত ডিগ্রি? এই যে 90 ডিগ্রি কোণ ঘুরিয়ে একই রকম দেখায়, তার জন্য হবে অ্যান্সারটা আমাদের 90 ডিগ্রি। পরের প্রশ্নটা দেখো, শূন্যস্থান পূরণ করো। আচ্ছা, 2-এর 1 নম্বর প্রশ্ন দেখো। তা 2-এর 1 নম্বর প্রশ্নটা আমাদের কী বলছে বলো। দেখো এখানে আমাদের দেওয়া আছে রাশিমালাটা, যে এত এর বর্গ হয়েছে 6x - 7y, এর বর্গ সমান সমান এখানে 36 করে বলে দিয়েছে। তাহলে এই যে এখানে ফাঁকা জায়গায় কত বসবে সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে দেখো তো এর বর্গটা যদি আমরা সরল করতে চাই, 6x - 7y তার হোল স্কোয়ার। বর্গ বলতে আমরা কি জানি, a - b হোল স্কোয়ার সূত্র, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে দেখো এটা হচ্ছে বর্গের সূত্র, ঠিক না? a - b হোল স্কোয়ার সূত্র, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এটা যে সরল করো, এটা হবে 36s স্কোয়ার। এটা গুণ করে নাও, এটা গুণ করে পাবা 2 × 12, আর 12-এর সাথে 84xy, আর এটা 7 × 7 = 49y স্কোয়ার। আমাদের দেখো 36s স্কোয়ার দেওয়া আছে আর প্লাস 49y স্কোয়ার দেওয়া আছে, এই যে প্লাস 49y স্কোয়ার। তো আমাদের মিসিং কে ছিল, এই যে -84xy। তার শূন্যস্থান কী বসবে, -84xy বসবে, -84xy আসবে অ্যান্সারটা, ঠিক আছে? 2-এর প্রশ্নটা দেখো, 2-এর 2 নম্বর প্রশ্নটা এখানে বলছে একক সময়ে কোনো বস্তু নির্দিষ্ট দিকে যতটা দূরত্ব অতিক্রম করে সেটাই হলো বস্তুর কি গতিবেগ। মানে 1 ঘন্টায় কত কিমি যাচ্ছে একক সময়, 1 ঘন্টায় যত কিমি যাবে সেটাকে বলবো বস্তুর গতিবেগ। তো এখানে দেখ, এটা অ্যান্সারটা হবে আমাদের গতিবেগ, ঠিক আছে? একক সময় কোনো বস্তু নির্দিষ্ট দিকে যতটা দূরত্ব অতিক্রম করে সেটাই ওই বস্তুর গতিবেগ। 1 বর্গ কিমি সমান কত বর্গ ডেকামি, এটা আমাদের চেয়েছে। তো দেখো আমাদের এখানে যে বর্গ কিমি, 1 বর্গ কিমিকে আমরা সরল করব, কত আমরা বর্গ ডেকামি পাই। তো 1 বর্গ কিমি, এবার এটাকে যে ভাঙা যায় 1 বর্গ কিমি, 1 বর্গ কিমি বলতে আমরা কি বুঝি, 1 কিমি, 1 কিমি গুণিত 1 কিমি। এই যে দেখো, এই যে বর্গ বলতে দুবার লিখবো, 1 কিমি গুণিত 1 কিমি, এটার গুণফলটাই হয় 1 বর্গ কিমি, তাই না? এখন আমাদের দেখো এই যে বর্গ ডেকামিতে যেতে হবে, মানে কিমি থেকে ডেকামিতে যেতে হবে। তাহলে তোমাদের এখন এই যে সূত্রগুলো জানতে হবে, ম্যাট্রিক পদ্ধতি। তো প্রথমে দেখো কিমি, যেটা কিলোমিটার, কিমি হয়, তারপর হেমি, হেমি হচ্ছে হেক্টোমিটার, কিমি হেমি, তারপর ডেকামি, এই যে ডেকামি মানে ডেকামিটার, ঠিক আছে? কিমি হেমি ডেকামি, ডেকামির উপর কী হয়, ডেকামির হয় মিটার, এই যে মিটার, মি থেকে মিটার, মিটারের উপর হয় ডেসিমি, এই যে ডেসিমি, ডেসিমির উপর হয় সেমি, সেন্টিমিটার, তারপরে হয় মিলিমি। এই মেট্রিক পদ্ধতির এই যে আছে দেখো, কিমি হেমি ডেকামি মিটার ডেসিমি সেমি মিলিমি, এই যে পরপর জানতে হবে, ছোট থেকে এই বড় থেকে ছোট, বড় তারপরে ছোট, তারপরে ছোট, তারপরে ছোট, তারপরে ছোট, এভাবে ছোট মানগুলো আসছে। তো এই জিনিসটা তোমাদের কিন্তু জানতে হবে, ম্যাট্রিক পদ্ধতির ছকটা। এবার আমাদের কিসে যেতে হবে, এই যে দেখো আমাদের যেতে হবে কিমি থেকে ডেকামিতে যেতে হবে, মানে কিমি থেকে ডেকামি। তা কিমি থেকে ডেকামি কটা ঘর আছে, 1 2 দুটো ঘর, দুটো ঘর মানে 2 10, 2 10 বলতে 100। তো দুটো ঘর মানে 100, একটা ঘর বলতে 10, 3টা ঘর বলতে 1000, ঠিক আছে? তো এটা মনে রাখবা তোমরা। তাহলে কিমি থেকে ডেকামিতে যেতে গেলে, মানে বড় থেকে ছোট যেতে গেলে আমাদের কী করতে হবে, বড় থেকে ছোট গেলে এই যে গুণ করতে হয়।
তাহলে যেহেতু দুটো ঘর আছে 100 পার্থক্য, কিমি আর ডেকামির মধ্যে পার্থক্য কত 100। তাহলে কিমিকে ডেকামি করলে কিমিকে আমরা 100 দিয়ে গুণ করব। 100 দিয়ে গুণ করলে কী হয়ে যাবে, কিমিটা ডেকামি হয়ে যাবে। তাহলে এই যে 1কে আমরা যদি 100 দিয়ে গুণ করি তাহলে আমরা কী পেয়ে যাব, ডেকামি পেয়ে যাব। আবার এই 1কে গুণ করব 100 দিয়ে, তো আমরা পেয়ে যাব ডেকামি। ঠিক আছে, তাহলে দেখো আমাদের কিমিটা হয়ে গেছে ডেকামি 100 দিয়ে গুণ করে। তাহলে 1-এর সঙ্গে গুণ করে 100তে 100ই পাবো, 100 ডেকামি গুণিত। আবার এখানে 1-এর সঙ্গে 100 গুণ করে আমরা 100ই পাবো, 100 ডেকামি। তাহলে কিমি থেকে ডেকামিতে গেলে 100 দিয়ে গুণ করবা কিমিকে, তখনই ডেকামি হয়ে যাবে। ঠিক আছে, এই ছক থেকে তোমরা বুঝতে পারবা। তাহলে এবার দেখো তো 100 ডেকামি 100 ডেকামি কত হয়ে যাবে, তাহলে আমাদের হয়ে যাবে দেখো 100 গুণ করে নিব। তাহলে 100 গুণিত 100, এই দেখো 100 গুণিত 100 বর্গ ডেকামি। ঠিক আছে, বর্গ ডেকামি, দুটো ডেকামি ছিল না, ডেকামি ইন্টু ডেকামি বর্গ ডেকামি হয়ে যাবে 100 গুণিত 100 বর্গ ডেকামি। এবার 100 গুণ করো, এটা হয়ে যাবে আমাদের 10,000। এই যে 4টা শূন্য, 4টা শূন্য, 10,000 বর্গ, 10,000 বর্গ ডেকামি। এই যে 1 বর্গ কিমি সমান 10,000 বর্গ ডেকামি, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো আমরা 10,000 বর্গ ডেকামি পেয়েছি। চলো এখানে বসিয়ে দিই। আচ্ছা, এখানে বসাই। এই যে 10,000 বর্গ ডেকামি, 3 নম্বর হয়ে গেছে। এবার 4 নম্বর বলছে যে সুষম বহুভুজের ঘূর্ণন প্রতিসম কোণ 60 ডিগ্রি, তার বাহু সংখ্যা কত। আচ্ছা, ঘূর্ণন প্রতিসম কোণ যখন বলে দিবে তাহলে যে কোনো বহুভুজের বাহু সংখ্যা আমরা বের করতে পারবো। কী করে, এই যে 360 ডিগ্রিকে সেই ঘূর্ণন প্রতিসম কোণ দিয়ে ভাগ করে দেবা। ঠিক আছে, সবসময় এটা, তখনই তোমরা তার বাহু সংখ্যা পেয়ে যাবা বহুভুজটির। তো এটা 0 ডিগ্রি 0 ডিগ্রি কেটে দাও, 6 6 36। তা দেখো তার বাহু সংখ্যা পেয়ে যাবো আমরা 6টি। কী বললাম, তার কোনো সুষম বহুভুজ বলতে সেই বহুভুজটির বাহু সংখ্যা সমান আছে। কোনো সুষম বহুভুজের ঘূর্ণন প্রতিসম কোণ যদি দেওয়া থাকে তাহলে তার বাহু সংখ্যা বের হবে 360 ডিগ্রি দিয়ে, সেই ঘূর্ণন প্রতিসম কোণটা দিয়ে আমরা ভাগ করে দেবো 360 ডিগ্রি, তখনই পেয়ে যাব সেই বহুভুজটির বাহু সংখ্যা। ওকে, আচ্ছা, তাহলে এখানে দেখো 6x বক্সগুলো বলেছে, উৎপাদকে ভাঙাতে বলেছে। 6 কেজিতে ভাঙাও 2 গুণিত 3 হবে, 2 3 6, আর এক্স আছে, তাহলে এখানে আমরা এক্স বসিয়ে দেবো। তাই 2 গুণিত 3 গুণিত এক্স, এভাবে কিন্তু এটা ভাঙবে। আচ্ছা, 5 নম্বর হয়ে গেল। আবার 6 নম্বর তা বলছে যে সকল বহুভুজের অন্তত একটি কর্ণ বহুভুজের বাইরে থাকে তাদের বলে কি, তাদের অকুব্জ বহুভুজ বলা হয়। ঠিক আছে, অকুব্জ, অকুব্জ, এই যে বয় বর্গজয় যুক্ত আছে, অকুব্জ বহুভুজ বলা হয়। দেখো অকুব্জ বহুভুজ বলতে দেখো এইভাবে তোমাদের একটা বহুভুজ তৈরি হবে। এ বি সি আর ডি, দেখো এখানে একটি কর্ণ বিডি কর্ণটা দেখো এই যে চতুর্ভুজের বাইরে অবস্থান করছে বিডি কর্ণটা, তাই না। তাই এরকম চতুর্ভুজকে বলা হয় অকুব্জ। অকুব্জ নামটা এখানে একটু ভালো করে লিখে দিই তোমাদের, অকুব্জ, এই যে অকুব্জ বহুভুজ। মানে একটা কর্ণ যেহেতু চতুর্ভুজের বাইরে অবস্থান করে সেই চতুর্ভুজ বা সেই বহুভুজটাকে বলা হয় অকুব্জ বহুভুজ। আচ্ছা, তাহলে আমাদের হয়ে গেছে 2 প্রশ্নগুলো। এবার আমরা চলে যাব 3 প্রশ্নগুলো, 2 মার্কের প্রশ্নগুলো। ওকে, আমরা 1 মার্কের এবং 2 মার্কের প্রশ্নের আনসারগুলো তোমাদের করাবো। তো চলো দেখি 3 নম্বর প্রশ্নগুলো কী বলছি। 3-এর 1 নম্বরটা দেখো, আমাদের এখানে একটা রাশিমালা দেওয়া আছে, একে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে বলেছি। তো দেখো পূর্ণ বর্গাকারে আমরা প্রকাশ করে দেখাবো। আমাদের কত আছে, এখানে আমাদের আছে দেখো 16 এ স্কোয়ার মাইনাস 40 AC প্লাস 25 সি স্কোয়ার। পূর্ণ বর্গাকারের প্রকাশ মানে কি, তোমাদের এখানে সূত্রগুলো জানতে হবে। মাইনাস আছে না, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা কিন্তু এখানে ব্যবহার হবে। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কী করে বুঝলাম, এই যে দেখো এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে,
এটা এ স্কোয়ার বানাবো, এটাকে 2ab, এটা বি স্কোয়ার বানাবো, তখন আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার করে দেবো। এটাই হচ্ছে পূর্ণবর্গ। তা চলো 16 আছে তো আমরা 4a এভাবে স্কোয়ার করতে পারবো, মাইনাস 2a, এ হচ্ছে আমাদের 4a। আচ্ছা বিটা দেখো, বিটা আমরা পরে লিখছি, একটু জায়গা রেখে দিলাম, প্লাস এখানে আমরা বি স্কোয়ারটা বানাই, 25c স্কোয়ার আছে, এটা 5c দিয়ে তার হোল স্কোয়ার করতে পারবো। এটা ভাঙাল এটাই পাবো। তা বি বলতে 5c, তাহলে এই যে আমরা জায়গা রেখেছিলাম বি এর জন্য, তাহলে এখানে আমরা 5c বসিয়ে দেবো। এবার এটা যদি গুণ করে তোমরা এটাই পেয়ে যাবা। ঠিক আছে, দেখো এটা সহজভাবে এটা করে নিতে পারবা। এই যে সূত্রের আকারটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা তৈরি হয়ে গেছে। দেখো এটা এ, এটা বি ধরে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে সরাসরি লিখতে পারবো এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ বলতে 4a মাইনাস বি, বি হচ্ছে 5c, তার হোল স্কোয়ার। এই যে হোল স্কোয়ার হয়ে গেছে, এটাকে পূর্ণবর্গ বলা হয়। এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা এবার চলে যাবো আমরা কত নম্বর প্রশ্নে, এবার চলে যাবো আমরা 3-এর 2 নম্বর প্রশ্নে চলে যাবো। এখানে দেখো, দেখো এই যে আমাদের দেওয়া আছে, এখান থেকে আমাদের এক্সের মানটা বের করতে বলেছে। তাহলে আমাদের দেখো, আমাদের এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার বাম পক্ষে আছে। আচ্ছা ডান পক্ষে আমরা পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে পারবো, 4কে আমরা 2 স্কোয়ার করতে পারবো, মাইনাস 2ab বলতে এখানে ওয়াই হবে প্লাস বি স্কোয়ার। দেখি এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, এটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তোমাদের সূত্রটা দেখালাম, আগের অঙ্কে দেখালাম সূত্রটা। তো এটা আমরা লিখতে পারবো এ মাইনাস বি, এ হচ্ছে 2 আর বি হচ্ছে ওয়াই, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এবার দেখো এখান থেকে কিন্তু আমরা কার মানটা, এক্সের মানটা পেয়ে যাবো। কীভাবে এক্সের মানটা পাবো, দেখো দেখো এখানে এই যে ওয়াই দেখো মিলে গেছে, মাইনাস মাইনাস মিলে গেছে, তাহলে এক্সের জায়গায় দেখো 2 বসে আছে না, এখান থেকে যেহেতু তুলনা করে না, তাহলে অতএব এক্সের মান কত, এক্সের মান 2। দেখো এটাই আমাদের অ্যান্সার। এবার 3 নম্বর প্রশ্নটা দেখো, দেখো আমাদের বলেছে এই যে এত স্কোয়ার, এটা সরলে মান নির্ণয় করতে বলেছে। তার সূত্রের সাহায্যে এটা মানটা আমরা সহজে বের করবো। সূত্রের সাহায্যে বলেনি, কিন্তু সূত্রের সাহায্যে করলে তোমাদের তাড়াতাড়ি হবে। তুমি যে বর্গ করে করো তবুও হবে, যেটা আমাদের এখানে সূত্রের সাহায্যে করতে বলেনি, কিন্তু আমি সূত্রের সাহায্যে তোমাদের করে দেখাচ্ছি। দেখো এটা আমাদের সূত্রটা জানতে হবে, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এই সূত্রটা আমাদের জানতে হবে। তাহলে আমাদের যে এখানে আছে 37 তার স্কোয়ার মাইনাস 13 তার স্কোয়ার। ঠিক আছে, এই যে সূত্রটা অ্যাপ্লাই করব। আচ্ছা এখানে যেহেতু সূত্রে উল্লেখ করে নিই, সূত্রের সাহায্যে মান নির্ণয় করে এভাবে বলে দেয় অনেক সময়। তো এখানে যেহেতু বলে নিই, তোমরা কিন্তু বর্গটা ভেঙে নিয়েও বিয়োগ করে করতে পারো। এখানে আমি তবু তোমাদের সূত্রের সাহায্যে করে দেখাচ্ছি, অনেক সময় উল্লেখ করে দেয় যে সূত্রের সাহায্যে মান নির্ণয় করো, তার জন্য আমি তোমাদের সূত্রের সাহায্যে মানটা বের করে দেখাবো। তো এটা এ, এটা বি ধরে এই সূত্রটা অ্যাপ্লাই করব। দেখো এ প্লাস বি, তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি, এটা যোগ করে নাও, হবে 10, এটা 4, এটা 5, 50 গুণ, এটা বিয়োগ করো, এটা বিয়োগ করে হবে এটা 4, আর এটা হবে আমাদের 2, 24। এবার এটা গুণ করে নেব, এই গুণ করে দেখো পাই দিয়ে গুণ করে নাও, 5 4 20, পাই দিয়ে 10, 10 আর হাতে 2 12, আর শূন্যটা বসিয়ে দিলাম। দেখো এইভাবে গুণটা করে দিলাম, তাহলে 1200 দেখো আমাদের অ্যান্সার। তাহলে এই যে মানটা আমরা কত পেয়ে গেলাম, এর মানটা তো আগে 2 পেয়েছিলাম, আর এর মানটা পেলাম 1200। ওকে, এবার চলে আসবো আমরা এই যে 4 নম্বর প্রশ্নটা। বলছে যে বর্গাকার বাহুর দৈর্ঘ্য 4 সেমি তার পরিসীমা কত। আচ্ছা বর্গাকার মানে বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্রের আমাদের কী জানতে হবে, বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র জানতে হবে, বাহুর দৈর্ঘ্য তো দেওয়াই আছে। এখানে দেখো বর্গক্ষেত্রের যে পরিসীমার সূত্র আমরা কী জানি, 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, এটা তোমরা জানবা। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কী বললাম, 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তাহলে এই যে দেখো পরিসীমা, যেটা বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা, পরিসীমা সমান সমান 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, তো 4 দেওয়া আছে, এখানে সেমি আছে, সেমি দিয়ে দিলাম, 4 4 16, 16 সেমি। দেখো আমাদের অ্যান্সার হয়ে গেছে 16 সেমি। 16 সেমি পেয়ে গেছি, তাহলে অ্যান্সারটা কিন্তু আমাদের কত, 16 সেমি, 16 সেমি। আচ্ছা চলে যাবো 5-এরটা, উৎপাদকের বিশ্লেষণ করতে বলেছে। দেখো উৎপাদকের বিশ্লেষণ বলতে আমরা এটাকে যেভাবে করতে পারবো,
তো এখানে যে আমাদের আছে এই যে 2x, মানে এখান থেকে আমি তোমাদের এখানে করে দেখিয়ে দিই। দেখো এখান থেকে 2 কমন নিয়ে নাও, তাহলে 2 কমন নিলে পরে কত হবে, এটা x মাইনাস 3। দেখো এই যে 2 ইন্টু এক্স মাইনাস 3, এটাই তো করতে পারবো আমরা 2 কমন নিয়ে। তো এটাই হচ্ছে আমাদের উৎপাদক বিশ্লেষণ। ওকে, আচ্ছা, তাই হলো আমাদের এটা অ্যান্সারটা। এবার 6 নাম্বারটা, এক্সকে দুটি বর্গের অন্তর্ভুক্ত প্রকাশ। দেখো এক্সকে আমরা লিখতে পারবো এক্স ইন্টু 1, এই যে এটা এ বি। তাহলে এ বির সূত্র, দেখো এ বির সূত্র তোমাদেরকে জানতে হবে। এ বির সূত্রটা হয় এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। এটা হচ্ছে এ বি সূত্র। এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। দুটি বর্গ আর অন্তর বলতে বিয়োগফল, একে বলা হয় দুটি বর্গের অন্তরূপে প্রকাশ। এটা এ এটা বি ধরে যে আমরা সূত্রটা তৈরি করি, তাহলে এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। এই যে এক্সকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ আমরা করে দিয়েছি। ঠিক আছে, এভাবে কিন্তু করতে হবে। আচ্ছা, তাহলে দেখো আমরা কিন্তু অবজেক্টিভ টাইপের প্রশ্নগুলো 1 মার্কের 2 মার্কের প্রশ্নের অ্যান্সারগুলো করে দিয়েছি। বড় প্রশ্নগুলো বই থেকে পেয়ে যাবা, বইয়ের অঙ্ক তোমাদের ক্লাস আমি দিব, এর আগেও দিয়েছি, আরও দিব তোমাদের ক্লাস। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। দেখো সব অঙ্কগুলো তোমাদের করে দিলাম। কোনো জায়গায় যদি সমস্যা হয় তোমরা কমেন্ট করে নিশ্চয়ই জানাবা। পরবর্তী ক্লাস তোমাদের তাড়াতাড়ি আসবে, তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখো।